Dear viewers, welcome back to the English B. চলো আজকের ক্লাসে আমরা কিছু ফ্রেজ ব্যবহার করে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করে নিই। প্রথম সেন্টেন্স, যেমন বাংলায় মনের মতো এই শব্দ যুক্ত থাকতে পারে সেন্টেন্সের সঙ্গে, যেমন তখন আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি আফটার ওয়ান্স ওন হার্ট। আফটার ওয়ান্স ওন হার্ট, এখানে ওয়ান্স মানে একজনের, অর্থাৎ আমরা হিজ, মাই, হার এমন ব্যবহার করব। তাহলে সেন্টেন্সের সঙ্গে একটু দেখে নিই। প্রথম সেন্টেন্স, এই মোবাইলটা আমার মনের মতো মানে খুব পছন্দ হয়েছে। বাংলা এই শব্দটি থাকতে পারে বা নাও থাকতে পারে। দিস মোবাইল ইজ আফটার মাই ওন হার্ট। দিস মোবাইল ইজ আফটার মাই ওন হার্ট। তাহলে আফটার ওয়ান্স ওন হার্ট এই ফ্রেজটি ব্যবহার করে মনের মতো এই বিষয়টিকে আমরা প্রকাশ করতে পারি। এক্ষেত্রে আমরা চাইলে ওন শব্দটিকে নাও ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্স কেমন হবে? দিস মোবাইল ইজ আফটার মাই হার্ট। আফটার মাই হার্ট। পরের সেন্টেন্স, যেমন এই শার্টটা বা এই জামাটা আমার মনের মতো হয়েছে। দিস শার্ট ইজ আফটার মাই ওন হার্ট। দিস শার্ট ইজ আফটার মাই ওন হার্ট। তাহলে ফ্রেজগুলিকে মনে রাখতে হবে এবং আমাদের রেগুলারলি ব্যবহার করতে হবে। পরে বাংলার ক্ষেত্রে যেন এমন শব্দযুক্ত বাংলার ইংরেজি আমরা প্র্যাকটিস করব। তার জন্য নির্দিষ্ট কোনো শব্দ নাও ব্যবহার হতে পারে, বিভিন্নভাবে সেটাকে আমরা বোঝাতে পারি। যেমন দেখো, শেষ বাসটা যেন হাতছাড়া না হয় বা মিস না হয়, সেক্ষেত্রে যেন আমরা ইউজ করতে পারি দ্যাট। যেমন সি দ্যাট ইউ ডোন্ট মিস দ্য লাস্ট বাস। দেখো, সি দ্যাট যেন ইউ ডোন্ট মিস দ্য লাস্ট বাস, তুমি শেষ বাসটি মিস না করো। তাহলে এক্ষেত্রে দ্যাট শব্দটি দিয়ে আমরা যেন বুঝিয়েছি। পরের সেন্টেন্সে কি বলছে? আমাকে আগে জানিও যেন আমি যেতে পারি। আমাকে আগে জানিও, তার জন্য আমরা ব্যবহার করতে পারি লেট মি নো আর্লিয়ার। লেট মি নো আর্লিয়ার। যেন সো দ্যাট অথবা শুধু দ্যাট ব্যবহার করতে পারি। আমি যেতে পারি, আই ক্যান গো। সিম্পলি উই ক্যান সে আই ক্যান গো। তাহলে লক্ষ্য করো, এই সেন্টেন্সে যেনর জন্য আমরা দ্যাট ব্যবহার করেছি, বা চাইলে সো দ্যাট, অর্থাৎ যেন বোঝাবে। লেট মি নো আর্লিয়ার সো দ্যাট আই ক্যান গো। তাহলে দ্যাট বা সো দ্যাট, যেন এই অর্থে আমরা বোঝাতে পারি। এবারের এক্সাম্পলে যেনর জন্য আমরা আরেকটু অন্য ফ্রেজ ব্যবহার করেছি। যেমন সেন্টেন্সে কি, রাহুল এমন ভাব করছে যেন সব কিছু জানে। এমন ভাব করছে যেন সব কিছু জানে। তাহলে রাহুল এমন ভাব করছে, তার জন্য রাহুল ইজ বিহেভিং ইন সাচ এ ওয়ে। এমন ভাব, তার জন্য আমরা ইন সাচ এ ওয়ে ব্যবহার করতে পারি। তাহলে এই ফ্রেজটিকেও কিন্তু আমরা মনে রাখব যে এমন ভাব, ইন সাচ এ ওয়ে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করছে, কাজটি চলছে, এই জন্য অ্যামিজার ব্যবহার করেছি। রাহুল ইজ বিহেভিং ইন সাচ এ ওয়ে, এমনভাবে ব্যবহার করছে, অ্যাজ ইফ যেন হি নোজ এভরিথিং। হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য ভার্ব শেষে এস ফর্ম, অর্থাৎ ভার্ব জিরো। যেহেতু এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য অ্যাস হয়েছে। তাহলে এই সেন্টেন্সে আমরা যেনর জন্য কি ব্যবহার করেছি? আমরা ব্যবহার করেছি অ্যাজ ইফ। রাহুল ইজ বিহেভিং ইন সাচ ওয়ে অ্যাজ ইফ যেন শি নোজ এভরিথিং, সে সকল কিছু বা সব কিছু জানে। পরের সেন্টেন্সে কি বলছে? সে এমনভাবে হাঁটছে মনে হয় যেন সে রানী, অর্থাৎ কিছুটা
ব্যঙ্গ করে কথাটা বলা হয়েছে যে এমনভাবে হাঁটছে, দেখো না এমনভাবে হাঁটছে যেন রানী, যেন মনে হয় রানী। সো শি ইজ ওয়াকিং ইন সাচ এ ওয়ে, শি ইজ ওয়াকিং ইন সাচ এ ওয়ে, এমনভাবে হাঁটছে অ্যাজ ইফ, যেন শি ইজ আ কুইন, সে একজন রানী। শি ইজ ওয়াকিং ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ শি ইজ আ কুইন। তাহলে আমরা যেনর জন্য অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। লাস্ট সেন্টেন্স কি বলছে, লোকটিকে যেন কোথাও দেখেছি। যেন কিছু চিন্তা করার ক্ষেত্রে আমরা এমন ব্যবহার করছি যে লোকটিকে কোথায় যেন দেখেছি, সেক্ষেত্রে আই থিঙ্ক অর্থাৎ থিঙ্ক ভার্বটিকে ব্যবহার করে আমরা প্রকাশ করছি। আই থিঙ্ক আই হ্যাভ সিন দ্য ম্যান সামহোয়ার, আমি লোকটিকে কোথাও যেন দেখেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু থিঙ্ক ভার্ব অর্থাৎ মনে করছি বা মনে হচ্ছে, এটা দিয়েই যেন এই বিষয়টিকে প্রকাশ করতে পারছি। এবার কয়েকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করে নিই যেখানে বাংলায় তো শব্দটি যুক্ত থাকবে। যেমন সে তো আর বাচ্চা ছেলে নয়, আসলে বিষয়টিতে জোর দেওয়ার জন্য তো ব্যবহার করা হয়েছে। তাহলে তো শব্দটি যখন বাংলা সেন্টেন্সে যুক্ত থাকবে, তার ইংরেজি আমরা যে একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করে করব তা নয়, বিভিন্নভাবে এটা আমরা প্রকাশ করতে পারি, শুধু প্র্যাকটিস করে নিব। তাহলে সে তো আর বাচ্চা ছেলে নয়, তার জন্য বলতে পারি হি ইজ নট আ স্মল চাইল্ড, হি ইজ নট আ স্মল চাইল্ড। আর বাচ্চা ছেলে নয়, তার জন্য এনিমোর শব্দটিকে আমরা চাইলে যুক্ত করতে পারি, হি ইজ নট আ স্মল চাইল্ড এনিমোর। পরের সেন্টেন্স, কাল তো রবিবার, কাল তো রবিবার, তাই না? তাহলে তাই না এটা একটা এক্সট্রা অংশ, কোয়েশ্চেন ট্যাগ বলা হয় ইংরেজিতে, যেটা যুক্ত হয়েছে। আসল কথা কাল তো রবিবার। আমরা সিম্পলি অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্যে বলবো টুমরো ইজ সানডে, টুমরো ইজ সানডে, তাই না? এই অংশের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন মূল সেন্টেন্সের সঙ্গে যুক্ত হবে। ইজন্ট ইট, নয় কি, তাই নয় কি? যেহেতু মূল সেন্টেন্স অ্যাসার্টিভ, তার সঙ্গে একটা ছোট্ট কোয়েশ্চেন জোরে দেওয়া হয়েছে অর্থাৎ ট্যাগ করা হয়েছে, সেই জন্য এটাকে কোয়েশ্চেন ট্যাগ বলা হয়। কোয়েশ্চেন ট্যাগ কি না, ছোট্ট একটি কোয়েশ্চেন যেটা একই টেন্সে হবে। যেমন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টুমরো ইজ, টুমরো ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসলে ব্যবহার করা হয়েছে বি ভার্ব এম ইজের। এখানে কোয়েশ্চেন ট্যাগে দেখো ইজ ব্যবহার করা হয়েছে। আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা পরে আরও দু একটা এক্সাম্পলে একটু বিষয়টাকে ভালো করে বুঝে নিই যে কোয়েশ্চেন ট্যাগ আসলে কি। যেমন একটি সেন্টেন্স বলছে রাহুল একজন ভালো ছেলে, তাই না? দেখো ছোট্ট একটি কোয়েশ্চেন জুড়ে দেওয়া হয়েছে। তাহলে আসল অংশ কি, রাহুল একজন ভালো ছেলে, রাহুল ইজ আ গুড বয়, যার ইংরেজি রাহুল ইজ এ গুড বয়, নয় কি বা তাই না, ইজন্ট হি, সে কি নয়? তাহলে এই যে ইজ, এখানেও ইজ ব্যবহার করা হয়েছে। যখন এই বিষয়টি ভালো করে মনে রাখবো, যখন এই অংশ অর্থাৎ অ্যাসার্টিভের অংশ সেটা অ্যাফার্মেটিভ হবে অর্থাৎ হ্যাঁ বাচক হবে, তার সঙ্গে যুক্ত যে কোয়েশ্চেন ট্যাগ সেটা হবে নেগেটিভ অর্থাৎ না বাচক, অর্থাৎ নট, নো এমন শব্দ যুক্ত থাকবে, স্পেশালি নট। তাহলে কি মনে রাখবো, যে আসল অংশ যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হ্যাঁবাচক হয়, তার সঙ্গে যুক্ত কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে নেগেটিভ হবে। আবার পরের সেন্টেন্সে দেখো কি বলছে, সে ক্রিমিনাল নয়, সে কি, সে কি ক্রিমিনাল, তাই না? বা সে ক্রিমিনাল নয়, তাই না? হি ইজ নট আ ক্রিমিনাল। দেখো এখানে নট যুক্ত করে সেন্টেন্সটিকে নেগেটিভ করা হয়েছে, তার সঙ্গে যুক্ত কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে অ্যাফার্মেটিভ, ইজ হি, সে কি, ইজ নট আ ক্রিমিনাল, ইজ হি। তাহলে দুটো সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ছোট্ট একটা অংশ কোয়েশ্চেন ট্যাগ হিসেবে, কোয়েশ্চেন হিসেবে ট্যাগ হয়েছে এবং তার দুটো পার্ট, একটা অ্যাফার্মেটিভ, একটি হচ্ছে নেগেটিভ। মূল অংশে নেগেটিভ থাকলে পরের অংশে অ্যাফার্মেটিভ হবে, মূল অংশে যেমন উপরের সেন্টেন্সটিতে অ্যাফার্মেটিভ হলে কোয়েশ্চেনে হচ্ছে নেগেটিভ হবে। এই সেম টেন্স হবে, এখানের যে সাবজেক্ট হবে সেটাই পরে ব্যবহার হবে। এই হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। আমরা এটা নিয়ে
বিস্তারিত আলোচনা করব পরে। একটি লেসন আমাদের দেওয়া রয়েছে, যদি কেউ চাও তো দেখে নিতে পারো। পরের সেন্টেন্সে এমন একটি সেন্টেন্সে আমরা বলেছি, যেমন তুমি হলে রাহুলের বোন, তাই তো বা তাই না? সো তুমি হলে রাহুলের বোন, এটা প্রধান অংশ। ইউ আর রাহুল সিস্টার, ইউ আর রাহুল সিস্টার। আন্ট ইউ, অর্থাৎ আর নট ইউ, আন্ট ইউ, তুমি কি নও বা তাই না? এই অংশের জন্য আমরা কোয়েশ্চেন ট্যাগ জড়িয়ে দিয়েছি। তাহলে এই যে আর, তারপর নেগেটিভ যুক্ত হবে নট, এখানে সাবজেক্ট ইউ, আর নট ইউ। বা চাইলে আমরা এই অংশটাকে ইজেন্ট ইট দিয়েও বলতে পারি। ইউ আর রাহুল সিস্টার, ইজেন্ট ইট, তাই না, তাই নয় কি? অর্থাৎ বিষয়টা সত্যি কিনা সেটা বোঝানোর জন্য আমরা ইজেন্ট ইট দিয়েও ব্যবহার করতে পারি। মোট কথা হচ্ছে ছোট্ট একটি কোয়েশ্চেন পেছন দিকে জড়িয়ে দেওয়া। পরের সেন্টেন্স, আমি তো তোমাকে বইটা দিয়ে দিয়েছি, আমি তো তোমাকে বইটা দিয়ে দিয়েছির উপর জোর দেওয়ার জন্য তো ব্যবহার হয়েছে। সেখানে অলরেডি ইউজ করছি আমরা। আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য বুক, আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য বুক, আমি তো দিয়ে দিয়েছি, সো অলরেডি ব্যবহার করেছি শুধু। সে তো আজ আসেনি, বাট হি ডিডন্ট কাম টুডে, সে তো আজ আসেনি, বাট হি ডিডন্ট কাম টুডে। তাহলে এখানে তোটাকে বোঝানোর জন্য আমরা বাট শব্দটি শুধু ব্যবহার করেছি। And now let's go for the last sentence, and that's for you. You will translate it into English and write in the comment box. So what is the sentence? এমনভাবে কথা বলছে, বা সে এমনভাবে কথা বলছে যেন সে ওখানে গিয়েছিল, সে এমনভাবে কথা বলছে যেন সে এখানে গিয়েছিল। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। Keep watching and practicing regularly, and thank you for watching the lesson.